সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সমীর সর্দারের বাড়িতে তল্লাশি। বাড়ির পুকুর থেকে উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র ও 32 রাউন্ড কার্তুজ। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলার আগেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতকে জেরা করে পুকুর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। উনি যা কিছু কাটমানি তুলবেন উনি একাই নেবেন। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপিরই পঞ্চায়েত সদস্য। চলল মারধর। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের মারে হাসপাতালে ভর্তি হয়েছেন দলেরই পঞ্চায়েত সদস্যা। এই ঘটনা ঘিরে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের সামনে এসে পড়ল বিজেপির গোষ্ঠীকন্দল। বিজেপি পরিচালিত অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পণ্ডা, তার বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি, সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির মতো নানা অভিযোগ তুলেছেন দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ। 19শে আগস্ট প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে বিডিওর কাছে চিঠিও দেন তারা। এরই মধ্যে মঙ্গলবার অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতে এসে পৌঁছয় সরকারি ত্রাণ সামগ্রী। অভিযোগ, তারপরই তুলকালাম বাঁধে। ভীষণভাবে সব রকম দিক থেকে কাটমানিতেও যুক্ত, তাও আমরা জানি, তাও প্রতিবাদ করেছি। সুব্রাদি, তুমি টাকা তুলছো তোলো। এই বর্ষার সময় আমাদের বুথে বেশি নয়, কিছু কিছু 2 গাড়ি 4 গাড়ি করেও ঘেঁস দিলে বুথে আমরা মেম্বাররা একটু থাকি। উনি কিছুই দেবেন না, যা কিছু টাকা উনিই নেবেন। ওই ত্রাণটা আমি দেখে ফেলাতে ওনার খুব প্যাস্টিজে লেগে যায়। আমি জানতে পেরে গেছি না, আমি তো বলে ফেলবো কাউকে। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, কি বলবেন? না অভিযোগটা নিয়ে কি বলবেন? আমি তো বললাম আপনাকে যে আমি কোনো রকম বাড়ি দিতে না। দল থাকবে, নেতৃত্ব থাকবে, 8 জনের মধ্যে এরকম গণ্ডগোল চলবে, অনাস্থা আনবে, তাদেরকে নিয়ে একবারও বসা হবে না। এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক লাগছে। আমার কাছে আমি নিজেও লজ্জিত যে এই ধরনের ঘটনা ঘটছে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। পঞ্চায়েতের ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের উপকার করাটা লক্ষ্য নয়, পঞ্চায়েতের মাধ্যমে কতটা লুটে পুটে খাওয়া যাবে সেই ব্যবস্থাটা বিজেপি করতে চাইছে। যে প্রক্রিয়ায় তৃণমূল ছিল সেই প্রক্রিয়ায় বিজেপি আছে। দুর্নীতি, বেনিয়ম, কাটমানি রুখতে দলের নেতাকর্মীদের বারবার কড়া বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলে দিল, তাতে কাজ হচ্ছে কি? বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সোনাপুরে কে কোত্থেকে টাকা চাইছে, কে কি ঘুষ চাইছে, সারাক্ষণ ধরে এরকম করে হকের মতন বসে আছে। চাইছে হ্যাঁ, চাইবে না কেন? দেওয়ার জন্য লোক বসে আছে, নেওয়ার জন্য লোক বসে আছে। এরকম দিস্তা জমেছে আমার কাছে, যাবো এক্ষুনি সব নিয়ে। এতগুলো কাগজ আছে আমার কাছে। পুলিশ কাজ করছে না, যেখানে কাজ করছে না সেখানে নিয়ে যাচ্ছি। ঘুষের প্রস্তাব এসেছে এখনো পর্যন্ত, কারণ এটা আগের এমএলএরা অনেকেই পেতে অভ্যস্ত ছিলেন। টাকা পয়সা না, প্রস্তাব কেন আসবে না? সে তো আসেই। হ্যাঁ, প্রথম 2 দিনের মধ্যেই তো এসেছিল। তারা বুঝতে পারছে না টাকার বস্তাটা নিয়ে কি করবে। নিচের তলায় বেশ কিছু লোক, তারা হঠাৎ করে একটা বুঝতে পারছে যে তো এত বছর ধরে আমরা কষ্ট করেছি, এবার আমরা কেন কিছু ভোগ করব না। তো এটা হয়তো কোথাও কোথাও হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।